জয় মঙ্গলবার। তো এখানে বাটা নিয়ে বসে পড়েছে মা। আমার তো গদগেলা হয়ে গেছে, সব খাওয়াও হয়ে গেছে, আমি আর ওটা তুলতে পারিনি। তো দেখো এইখানে চলে এসেছি, চাউও হয়ে গেছে সকালের জলখাবারে। আর এখানে চাও ফুটছে, একেবারে চা দিয়ে একদম জলখাবারটা খেয়ে নেবো, কারণ পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার বাড়িতেই যেহেতু মা মঙ্গলচটির ঘট আছে, তোমার বাড়িতেই পুজো হয়। আর দেখো এখানে পুজো টুজো ওই জন্য করতে দেরি হয়ে গেছে বলে চা জল খাবারটা একসাথেই করে নেবো। আর এই দেখেছো কবে পুঁই বীজ ফেলেছিলাম, 2 মাস পর পুঁই শাক বেরোচ্ছে। সেগুলোকে কি করব, আমাদের তো শহরে ছোট জায়গা, তার মধ্যেই গাছের শখ, তাই গাছও বসিয়ে ফেলি। আর এখানে টমেটো, পচা টমেটো একটা ফেলে দিয়েছিলাম, তো এখন দেখছি চারা বেরিয়েছে। তো দেখে বেশ ভালোই লাগলো। আর পুঁই গাছগুলো বেশ নধর নধর হয়েছে, ওই জন্য একটুখানি সুতো দিয়ে বেঁধে দিলাম। যেটুকুনি জায়গাতে যেটুকুনি করা যায় সেটুকুনি ভালো, তাই না? এই দেখো, তারপর কথা বলতে বলতে চলে এসেছি এখানে মায়ের চাও। এটা ছেলের খাবার জায়গা, জানো তো, ছোটো থেকেই ওকে ওখানে খাওয়াই, 5 বছর অবধি ওখানে খেতে পারবে। তো কথা বলতে বলতে এখানে চা জলখাবার খেয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে ছেলে আর বাবা শুধু ভাত খাবে। তো দেখো এখানে লঙ্কা ভাজা দিয়ে আলু মেখে নিয়েছি। এখানে করেছি হচ্ছে পাতলা করে বিউলির ডাল, শুধু হিং ফোড়ন দিয়ে। বাবা এটা খেতে খুব ভালোবাসে। ছেলেকে একটু ঘি দেবো, কারণ ছেলে ডাল খায় না, তাই জন্য ওর জন্য ঘি আর আলু ভাতে এটাকে মাখবো। আর করেছিলাম একটু অন্যভাবে করেছিলাম আজকে, একটু আলু পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, কম আলু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ছেলে খাবে তো। তো এইটা খাবে হচ্ছে ছেলে আর বাবা, কারণ ওরা ভাত খাবে। বর তো বেরিয়ে গেছে, বর খাবে না আজকে। আর ওই দেখো ওখানে পাঁপড় ভাজা আছে আর দই ছিল। আর আমরা খাবো, এখানে মা বসে পড়েছে দেখো ঠাকুর ঘরে তোমার ফলার মাখতে, কারণ অন্য ঘরে খাবো না, ছেলে সব জায়গায় এঁটোকাটা করে দেয়। আর এই যে চিড়ে মুরকি মা নিয়ে নিয়েছে, তার সাথে তো আম। আর আমাকে দুধ, আমি একদম দুধ খেতে ভালোবাসি না, ওই জন্য দুধ দেবো না। আর বাবা দই এনেছিল, আর বাতাসা দিয়ে মেখে বা গুড় দিয়ে মেখে খেতেই ফলোয়ার কিন্তু ব্যাপক লাগে। তো চলো আজকে এইটুকুই, আবার পরে কথা হবে।